আমি একটু রাজু ভাই আপনাকে দিয়ে শুরুটা করতে চাই, একদম নাম থেকে শুরু করে গিগাবাইট টাইটান্স যে নামটা দিলেন সেইটা থেকে শুরু করে স্ট্র্যাটেজিটা কিভাবে ডেভেলপ করেছেন, এবং এই যে একটা দুর্দান্ত টিম তৈরি করার পিছনে একটা গেম প্ল্যান ছিল নিশ্চয়ই। ছোট করে বলতে গেলে টাফ একটু, কারণ অনেক লম্বা একটা স্টোরি। কারণ এই টুর্নামেন্ট যখন আয়োজন হয় তখন হয়তোবা প্ল্যান ছিল না যে মেন্টর থাকবে। তো প্লেয়ারদের সাথে কন্ট্যাক্ট করছে রাফসানের সাথে। রাফসান প্রথম বলে দিয়েছে রাজভাই না থাকলে আমি খেলবে না, মানে খেলবেই না। তখন হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে বলছে অর্গানাইজার। তো অর্গানাইজারকে মিনিমাম 20-25 ডেজ ঘুরাইছে যে আমি এগ্রি ছিলাম না যে আমি খেলবো, মানে আমি আসবো। আসলে মানে লাস্ট বার একটা নেগেটিভ ছিল যে আমি চাই না যেতে, কিন্তু সব প্লেয়ারদের একটা মানে এককভাবে ওরা যেহেতু চাইছিল খেলার জন্য, তখন আমি এগ্রি হই আর আমি কিছু কথা বলছিলাম, সেটা তারা রাজি হওয়ার পরে আমরা টিমটা হই। তো টিমটা যখন দেখছি, টিমের প্লেয়ার গুলা, তখন আগে যে রাজি ছিলাম না সেটা আমার নিজের থেকে চলে গেছে যে আমি এই টিমের সাথে আসলে থাকতে চাই। কারণ পুরো টিমটা দেখে মনে হচ্ছিল যে এটার সাথে থাকাটা উচিত। আর এটার টোটাল ক্রেডিটস যদি আমাকে বলা হয়, এই টিমের পিছনে সবচেয়ে প্রথম ক্রেডিটস দিতে চাই রাফসানকে, তারপরে পার্থ। আমার কোনো ক্রেডিটস নাই, সিরিয়াসলি বলতেছি। টিম বানানোর জন্য ওর পুরো অবদান, আর ওর সাথে পার্থ ছিল, তারপরে বাকি সবাই ছিল আর কি। আচ্ছা, আপনি প্রথম থেকেই ভাবছিলেন যে জয়লাভ করবেন এবং চ্যাম্পিয়ন হবেন? এটা একটু বেশি কনফিডেন্ট হয়ে যায়। আমরা আসলে জয়ের জন্য নামছিলাম, এটা আমাদের প্ল্যান ছিল যে আমরা এবার উইন করব ইনশাল্লাহ। যে আমরা সবচেয়ে বেশি টেনশন ছিলাম একটা ফিমেল টিম নিয়ে, যে আসলে আমরা উইন করতে পারবো কিনা। ওরা উল্টাটা করছে, ওরা আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ। রাসেল সাহেব, আপনাকে নিয়ে বলা হচ্ছিল, বেশ আত্মবিশ্বাস নিয়ে রাজু ভাই বলছিলেন, এবং আপনার পারফরমেন্স গুলো আমি দেখছিলাম। বিশেষ করে আপনি তো, আমরা সবাই আপনাকে যেই পরিচয়টা চিনি, সেটার বাইরে গিয়ে আপনি নানা সময় নানা শারীরিক কসরতে যুক্ত থাকেন, সেটাও একটা ভিন্ন কথা। ক্রিকেটটা যে এত ভালো খেলেন এটা তো আসলে আমাদের অনেকেরই অজানা ছিল, সেটা আমরা দেখলাম। এবং দুর্দান্ত কিপিং করেন। আপনি কি বাই এনি চান্স ধোনি মুভিটা দেখেছেন? 100%, এবং খুবই ভালো লাগে আমার কাছে মুভিটা। নট জাস্ট মানে ফিল্ম ধোনি, আমি যে কোনো স্পোর্টস ফিল্ম, স্পেশালি যদি স্পোর্টস ডকুমেন্টারি হয়, ইভেন কালকে রাতেও, মানে আমার ঘুমানোর আগে আসলে একটা স্পোর্টস ডকুমেন্টারি দেখতে পারলে ঘুমটা অনেক ভালো হয়। বিকজ ফার্স্ট অফ অল একটা জিনিস আগে কারেক্ট করে নি যে রাজভাই অনেক ক্রেডিট দিয়ে দিছে আমাকে, পার্থকে, ইভেন পাবেলের অনেক ক্রেডিট আছে। একটু মাঝখানে ইন্টারফেয়ার করতে পারবো? এই দুইজনের মাঝখানে আরো 3-4টা লোকের নাম বলবো, সেটা পরে বলবো, আগে। বাট মানে আমি জাস্ট যেটা কারেক্ট করতাম সেটা হচ্ছে যে, মানে আমি একটা খুবই ডেফিনিট কারণে বলেছিলাম যে রাজভাই যদি না খেলে তাহলে আসলে খেলবো না। ইটস বিকজ গতবার যখন টুর্নামেন্টটা হয়, যেটা আসলে ঠিকভাবে শেষ হয়নি, বা একটা আনফরচুনেট ইনসিডেন্টের কারণে পুরো টুর্নামেন্টের পারসেপশনটা চেঞ্জ হয়ে যায়। সো ওইবারও আসলে আমাদের টিমটা খুব সুন্দর একটা টিম ছিল, এবং আমরা টিম হয়ে খেলাটা অনেক এনজয় করছিলাম। সো বাট ব্যাপারটা খুবই আনফিনিশড মানে রয়ে গিয়েছিল। থাকে না যে আপনি একটা কিছু শুরু করলেন, অনেক ভালো যাচ্ছে, এবার হঠাৎ করে শেষ হয়ে গেল, তো এটা না পাওয়া থেকে যায়। তো ওই না পাওয়াটা আসলে এই টুর্নামেন্টে আসলে পূরণ করতে চেয়েছিলাম আমরা। এবং যদি আপনি খেয়াল করে দেখেন যে গতবার আর আমাদের এইবারের টিমের মধ্যে অনেক মানুষই কমন। সো আমার আসলে ইচ্ছাটা ছিল যে আমরা গতবারের টিমটার যে স্পিরিটটা, অনেকগুলো প্লেয়ারও যদি একসাথে থাকে, প্লাস অফকোর্স মানে নিউ এডিশনস লাইক পাভেল, তো সবাইকে নিয়ে আমরা আসলে ওই আনফিনিশড ফিলিংটাকে একটা ফিনিশিং দিতে চাই। সো মানে রাজ ভাই মেন্টর হিসেবে যেভাবে একটা টিমের সাথে থাকে বা যেভাবে পুরো ব্যাপারটা ঘটায়, ওটা না হলে আসলে এটা খেলার কোনো মানে নাই। কারণ আলটিমেটলি আপনি যদি এই টুর্নামেন্টের কথাও চিন্তা করে দেখেন, যে মানে এটাতে যে বাংলাদেশে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে এমন না, এটার কারণে যে আমাদের ক্রিকেট টিম আমাদের খেলা দেখে ইন্সপায়ার্ড হবে এমন না, এগুলো সবই মানে ভুলভাল কথাবার্তা আমার কাছে মনে হয়। সেটা বিশ্বাস করি না, বাট তারপর আমার কাছে মনে হয় যে মানে আমরা যখন খেলবো একটা টিম হয়ে, তো ওই টিমটা থেকে, মানে আমি আসলে খুব সেলফিশ কারণে খেলি, মানে আমার মনে হয় যে আমি খেলাটা যদি এনজয় করতে না পারি, যদি টিম এনভায়রনমেন্টটাতে এমন কিছু মেমোরি ক্রিয়েট না হয় যেটা আমি আসলে সামনে নিয়ে যেতে পারবো, তাহলে আসলে কোনো স্পোর্টসেরই কোনো মানে নাই। তো এই কারণেই আসলে রাজভাইকে চাওয়া এবং এই টিমটা হয়ে খেলতে চাওয়া, এন্ড দ্যাটস হাউ মানে দ্য স্টোরি বিগিনস।